সে জঙ্গল থেকে কিছু তাজা ফল পেড়ে হরিণটাকে খাওয়ালো। রামু নিজে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল, কিন্তু অন্যের জীবন বাঁচানোই ছিল তার আসল সংস্কার। ঠিক তখনই এমন এক অলৌকিক কাণ্ড ঘটল যা রামু কখনো আশাই করেনি। ফল আর জল পেটে যেতেই সেই হরিণের ক্ষতগুলো নিজে থেকেই শুকিয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হে দয়ালু পথিক। আজ যদি তুমি আমাকে এই জল আর ফল না দিতে, তবে হয়তো আমার প্রাণ চলে যেত। ভৈরব বনের ভেতরে পা রাখতেই রামু বুঝতে পারল যে এটা কোনো সাধারণ জঙ্গল নয়। এখানকার বাতাসে এক অদ্ভুত ভারী ভাব ছিল এবং প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল যেন কেউ আড়াল থেকে তার উপর নজর রাখছে। কিন্তু নিজের অসুস্থ মায়ের মুখ মনে পড়তেই রামু তার ভয়কে পিছনে ফেলে সামনে এগিয়ে চলল। হে ভগবান, আমি কি বিপদে পড়লাম! আমি গত 1 ঘন্টা ধরে এই বড় গাছটার কাছেই বারবার ঘুরে ফিরে আসছি। এই জঙ্গলের তো কোনো শেষই দেখতে পাচ্ছি না। পথ পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। আমি যদি এখান থেকে সঠিক সময়ে বের হতে না পারি, তবে আমার মায়ের চিকিৎসা কিভাবে হবে? আমাকে যে কোনো উপায়ে পথ খুঁজে পেতেই হবে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, আর তার সাথে সাথে রামুর আশার আলো নিভে যাচ্ছিল। খিদে আর তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল এবং পায়ে বড় বড় ফোসকা পড়ে গিয়েছিল। কিন্তু তার কাছে থামার মতো সময় ছিল না, কারণ তার মায়ের কাছে মাত্র 7 দিন সময় বাকি ছিল। কে কে আছে ওখানে? কেউ আছো নাকি? আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমার হাতে এই লাঠি আছে, আর আমি এটা দিয়ে নিজেকে রক্ষা করতে জানি। যদি কোনো ভূত, ডাইনি বা হিংস্র পশু হও, তবে সামনে এসো। আমি আমার অসুস্থ মায়ের জীবন বাঁচাতে এসেছি, তাই আমি কাউকে ভয় পাই না। ছোপের পিছনে কোনো ভূত ছিল না, বরং ছিল একটা নিষ্পাপ হরিণ। সেই হরিণটার অবস্থা দেখে রামুর ভয় এক পলকে উধাও হয়ে গেল এবং তার জায়গায় জেগে উঠল এক গভীর করুণা। হরিণটা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে তার চোখ দুটো ঠিকমতো খুলতে পারছিল না। আরে নিষ্পাপ জীব, তুমি এখানে এই অবস্থায় কেন পড়ে আছো? তোমার শরীরে তো অনেক গভীর ক্ষত হয়েছে আর রক্ত ঝরছে। ভয় পেও না, আমি একজন মানুষ, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। আমিও এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে তোমার খুব তেষ্টা পেয়েছে। দাঁড়াও, আমি তোমাকে জল খাওয়াচ্ছি। রামু নিজের খাওয়ার জন্য বাঁচিয়ে রাখা সেই সামান্য জলটুকু ওই হরিণকে খাইয়ে দিল। সে জঙ্গল থেকে কিছু তাজা ফল পেড়ে হরিণটাকে খাওয়ালো। রামু নিজে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল, কিন্তু অন্যের জীবন বাঁচানোই ছিল তার আসল সংস্কার। ঠিক তখনই এমন এক অলৌকিক কাণ্ড ঘটল যা রামু কখনো আশাই করেনি। ফল আর জল পেটে যেতেই সেই হরিণের ক্ষতগুলো নিজে থেকেই শুকিয়ে গেল। তার পুরো শরীর থেকে এক সোনালি আলো বের হতে লাগলো এবং সে একদম সুস্থ হয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হে দয়ালু পথিক। আজ যদি তুমি আমাকে এই জল আর ফল না দিতে, তবে হয়তো আমার প্রাণ চলে যেত। এই ভৈরব বনে আজ পর্যন্ত যে মানুষই এসেছে, সে শুধু নিজের লোভের জন্য এসেছে আর আমাদের শিকার করেছে। কিন্তু তুমিই প্রথম যে নিজের কথা না ভেবে আমার প্রাণ বাঁচালে। তুমি তুমি একটা হরিণ নাকি কোনো ভূত প্রেত? তুমি মানুষের মতো এত পরিষ্কার গলায় কিভাবে কথা বলছো? আমি আমার পুরো জীবনে কখনো কোনো পশুকে কথা বলতে শুনিনি। আমি কি কোনো স্বপ্ন দেখছি, নাকি এই মৃত্যুর জঙ্গলের কোনো জাদু এটা? দয়া করে আমাকে মেরো না, আমি এখানে মায়ের ওষুধ নিতে এসেছি। ভয় পেও না রামু, আমি কোনো ভূত, পিশাচ বা রাক্ষস নই। আমি এই পবিত্র এবং রহস্যময় জঙ্গলের এক জাদুকরী হরিণ। আমার দায়িত্ব এই জঙ্গলের পবিত্রতা আর এর অলৌকিক শক্তি রক্ষা করা। এক অশুভ শক্তি আমার উপর ছলনা করে হামলা করেছিল, যার কারণে আমি জখম হয়েছিলাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। কিন্তু তুমি আমাকে এটা বলো রামু, তুমি এই মৃত্যুর ভয়ঙ্কর জঙ্গলে একা কেন এসেছো? তুমি কি জানো না
যে এখানে প্রতি পদক্ষেপে অশুভ ছায়া আর ডাইনিদের বাস, যেখান থেকে কোনো মানুষ জীবিত ফিরে যেতে পারে না? তোমার মতো এক নিষ্পাপ এবং সরল ছেলে এই মৃত্যুর কূপে কি খুঁজছে? হরিণ মশাই, আমার মা খুব অসুস্থ। তাকে কাল দোষ নামের এক ভয়ঙ্কর রোগ গ্রাস করেছে, আর তার কাছে এখন মাত্র কয়েকটা দিন সময় বাকি আছে। বদ্যিমশাই বলেছেন এই জঙ্গলের মাঝখানে একটা গুহায় জাদুকরী সঞ্জীবনী বুটি পাওয়া যায়। আমি আমার মাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখতে পারি। রামু, তোমার মায়ের প্রতি এমন ভক্তি, সত্যিকারের ভালোবাসা আর সাহস দেখে আমার হৃদয় গলে গেছে। এই গোলকধাঁধার জঙ্গলে তুমি কখনো একা সেই গুহা পর্যন্ত পৌঁছাতে পারতে না, কারণ এখানকার পথ প্রতি মুহূর্তে বদলে যায়। আমি তোমাকে সেই জাদুকরী ভেষজ পর্যন্ত নিয়ে যাব। এসো আমার পিছন পিছন। জাদুকরী হরিণের সাহায্যে রামুর যাত্রা অনেক সহজ হয়ে গেল। যে জঙ্গল আগে ভয়ঙ্কর লাগছিল, এখন তা হরিণের সোনালি আলোয় কিছুটা শান্ত মনে হচ্ছিল। হরিণটি রামুকে সেই সব পথ থেকে বাঁচিয়ে নিয়ে গেল যেখানে হিংস্র পশু আর চোরাবালি ছিল। অবশেষে জাদুকরী হরিণ রামুকে নিয়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে জাদুকরী বুটিটি ছিল। কিন্তু সেই গুহার বাইরের দৃশ্য দেখে যে কোনো সাহসী মানুষেরও বুক কেঁপে উঠবে। চারদিকে মৃত্যুর নীরবতা ছিল, আর গুহার ভেতর থেকে আসা দুর্গন্ধ বলছিল যে ভেতরে খুব খারাপ কিছু একটা আছে। রামু, আমার সাথে থাকা আর আমার সীমানা শুধু এই গুহার মুখ পর্যন্তই ছিল। আমি এই গুহার ভেতরে তোমার সাথে যেতে পারবো না, কারণ এই গুহাটি এক অত্যন্ত শক্তিশালী, ক্রূর এবং রক্তপিপাসু ডাইনির পাহারাধীন। সে তার কালো জাদু দিয়ে যে কোনো মানুষকে এক পলকে পাথর বানিয়ে দিতে পারে। তোমাকে সাবধানে বটি নিয়ে ফিরে আসতে হবে। রামু গুহার ভেতরে পা তো রাখল, কিন্তু গুহার দরজা বন্ধ হয়ে গেছে। এখন সে সেই ভয়ঙ্কর ডাইনির সামনে সম্পূর্ণ একা। রামু কি পারবে সেই ডাইনিটা হারাতে? সে কি পাবে সেই জাদুকরী সঞ্জীবনী বুটি, নাকি সেও ওখানে পাথর হয়ে যাবে? জানতে হলে দেখুন বাংলা স্টোরি টেলসে এই গল্পের পরবর্তী পর্ব।